पश्चिम बंगाल में उत्तर 24 परगना जिले में स्थित देगंगा में भूमि विवाद को लेकर भाजपा के बूथ अध्यक्ष और उनके बेटे पर हमला किया गया। बूथ अध्यक्ष जगन्नाथ दास को गंभीर हालत में बारासात जिला अस्पताल में भर्ती कराया गया, जबकि उनके बेटे सुब्रत दास का इलाज चल रहा। आरोप 5 पड़ोसियों के खिलाफ है। मुख्य आरोपी कथित तौर पर एक बांग्लादेशी है जो वर्तमान सत्तारूढ़ पार्टी का करीबी है। घटना के बाद से आरोपी छिपे हुए। इस घटना से हड़कंप मच गया है। देगंगा पुलिस स्टेशन जांच कर रही है। घटना देगंगा थाना क्षेत्र के झिकरा कॉलोनी इलाके में घटी। घायल शिक्षक सुब्रत दास के आरोपियों के साथ जमीन का विवाद था। कल आरोपियों ने जगन्नाथ दास की जमीन पर पक्का मकान बनाने की तैयारी कर ली थी। इस बात को लेकर जगन्नाथ दास ने आपत्ति की तो बहस शुरू हो गई। कथित तौर पर बीती रात पिता पुत्र चावल खा रहे थे, तभी आरोपियों ने अचानक उन पर बांस, डंडे और ईंटों से हमला कर दिया और उनकी अंधाधुंध पिटाई कर दी, जिससे दोनों गंभीर रूप से घायल हो गए। दोनों को बचा लिया गया और पहले विश्वनाथपुर ग्रामीण अस्पताल तथा बाद में बारासात जिला अस्पताल में भर्ती करा। আমার বাবাকে হঠাৎ করে এসে ওরা 5 জন মিলে থান ইট দিয়ে মারে, বাঁশ দিয়ে মারে, রড দিয়ে মারে, পা থেতলে দেয়, মাথা ফাটিয়ে দেয়। এখন খুব সিরিয়াস অবস্থা, আইসিইউতে রয়েছে। বিশ্বনাথপুর হসপিটাল থেকে রেফার করেছে বারাসাতে আইসিইউতে আছে। ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিচ্ছু বলা যাবে না। মারধর করলো কারণ হচ্ছে আমাদের জমিতে ওই বাংলাদেশি লোক প্রায় 12-13টা ফ্যামিলি আছে, তা তাদের এমনি ঝুপড়ি করেছিল। ওরা হঠাৎ পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে তোরা পাকা বাড়ি করছিস, আমার জমিতে থাকিস, তা আমাদের একবার জিজ্ঞেস করলি না? ওরা বাংলাদেশি লোক এই এসে এখানে ঝুপড়ি বানিয়েছিল, হঠাৎ করে ছাদ দেওয়া পাকা বাড়ি করছে। আমার বাবা বলছে আমাদের সঙ্গে না বলে এরকম বাড়ি করছিস কেন, এই কথা কেন বলেছে, তার জন্যে এই আক্রমণ। ওরা কি কোনো দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ, তৃণমূল দলের সঙ্গে যুক্ত আছে। কারা কারা মানুষ, তাদের নাম? তরুণদেব বর্মন ওর 2 ছেলে, রাহুল দেব বর্মন আর হচ্ছে রকি বর্মন, আর ওর 2 জামাই ছোট্টু দাস আর হচ্ছে বিট্টু দাস। তার বাবার নাম ননীগোপাল দাস। যে আপনার স্বামী তরুণদেব বর্মন এবং আপনার কয়েকজন জামাই টামাই মিলে জগন্নাথ দাস এবং তার ছেলেকে খুব মারধর করেছে। সে হাসপাতালে এখন ভর্তি আশঙ্কাজনক অবস্থায়। কেন, কি মারধর করা হলো কেন? উনি এখান থেকে প্রতিদিন এখানে যাতায়াত করে, এই পার্কে দিয়ে ঘুরঘুর করে আর আমাদের বাড়ির দিকে তাকাতে তাকাতে যায়। কালকে হঠাৎ যখন ঝড় ওঠে তখন আমি ওই কোনাটায় দাঁড়িয়ে, আমার ওই বৌমা কলে গেছে জল আনতে। উনি এসে জিজ্ঞাসা করলো যে বাড়ির সব কোথায়, মানে মদ্যপান অবস্থায় ছিল। তখন আমি বলছি কি যে আপনি সরে যান, আসবেন না। বলছে কি জানো, আমি সরে না গেলে কী করবো বলে এরকম করে থাবা মারে। এই যে আমার এখানে ব্লাউজটা কোনো ছিল। তারপরে বলছে কি এই তোর বড় ছেলে আসলি বলবি তোদের এই ঘর বাড়ি টাড়ি আমরা সব লিখে নিয়েছি। তারপরে আমার কাপড় টাপড় ধরেছে, টানাটানি করলে এর মধ্যে অতিরিক্ত ঝড় উঠে যায়। আমার ছেলে বা আমার স্বামী বাড়ি চলে আসে। তাদের কাছে আমি বলার সঙ্গে সঙ্গে তারা চলে যায়। সবাই ওখানে যায়, যে দেখে ওনার ছেলে মুগুর হাতে করে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যে জানছে তো যে আমাদের এখানে খবর পেলে এরা সব যাবে, তখন ওই মুগুর দিয়ে বাড়ি মারে। আমার বড় ছেলেরে আমার স্বামীর গলা টিপে ধরে, আর আমার ছোট ছেলে এটা মানে ঠেসে ধরে, তার মানে কি বলবো, মারধর করে আর কি, না মারধর করে। এবার তারপরে তারপরে আর কি হচ্ছে যাই না, আমরা চেঁচামেচি করতে করতে এদিক ওদিক সব চলে গেলাম। গিয়ে ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़।